বাংলাদেশের আগামী নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে পর্দার আড়ালে শুরু হয়ে গেছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর এক ভয়ানক খেলা। কারা বসবে ঢাকার মসনদে, জামায়াত নাকি বিএনপি? আমেরিকা কাকে চায়? ভারতের গোপন বাজি কার উপর? চীন কেন হঠাৎ জামায়াতের প্রেমে পড়ল? আর পাকিস্তানি বা কেন ডেপুটি প্রাইম মিনিস্টারকে গোপনে ঢাকায় পাঠালো? শুনলে অবাক হবেন। আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আসলে এখন আর শুধু আমাদের হাতে নেই। বিশ্বের তাবর তাবর সব গোয়েন্দা সংস্থা আর কূটনীতিকরা এখন ঢাকায় ঘাঁটি গেড়েছে। কেউ গোপনে টাকা ঢালছে, কেউ দিচ্ছে নীল নকশা, আবার কেউ সরাসরি মিটিং করে জানান দিচ্ছে তাদের অবস্থান। আজকের এই ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি সেই চাঞ্চল্যকর গোপন তথ্যগুলো। কোন দেশ কার পক্ষে, কার স্বার্থ কোথায় এবং শেষ পর্যন্ত কাদের মুখে ফুটবে বিজয়ের হাসি। পুরো বিষয়টি জানলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে হট কেক, আর এই কেকের ভাগ নিতে বিশ্বের সুপার পাওয়ার দেশগুলো উঠে পড়ে লেগেছে। এক পাশে আমেরিকা তো অন্য পাশে রাশিয়া, এক পাশে ভারত তো অন্য পাশে চীন ও পাকিস্তান। অদ্ভুত এক সমীকরণ তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এতদিন যা ছিল ধোঁয়াশা, সাম্প্রতিক কিছু ঘটনায় তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। চলুন একে একে দেখে নেওয়া যাক কোন দেশ কার ঘাড়ে হাত রাখলো। শুরুতে আসা যাক পাকিস্তানের কথায়। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামীর পুনরুত্থান বা ক্ষমতায়ন নিয়ে যে দেশটি সবচেয়ে বেশি সক্রিয় সেটি নিঃসন্দেহে পাকিস্তান। পাকিস্তানের সাম্প্রতিক কিছু মুভমেন্ট বা নড়াচড়া খেয়াল করলেই আপনারা এর সত্যতা পাবেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে পাকিস্তান চুপচাপ আছে, কিন্তু তলে তলে ঘটনা অনেক দূর গড়িয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি গোপন প্রতিবেদনের তথ্য অনুযায়ী আগে বাংলাদেশে ভারত একচেটিয়া প্রভাব বিস্তার করত। অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা ছিল তাদের, কিন্তু এখন আর সেই দিন নেই। রিপোর্টটিতে দাবি করা হয়েছে ঢাকায় বসেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এখন অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। তাদের এই অপারেশন বা মিশনের কোড নেম দেওয়া হয়েছে ঢাকা সেল। চিন্তা করা যায়, খোদ ঢাকার বুকে বসে বিদেশি গোয়েন্দা সংস্থা তাদের নেটওয়ার্ক চালাচ্ছে। শুধু গোয়েন্দা তৎপরতাই নয়, কূটনীতিকরাও আর বসে নেই। অভিযোগ রয়েছে পাকিস্তানের হাইকমিশনার একাধিকবার জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছেন। তবে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটেছে তা হলো পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টারের ঢাকা সফর। কোনো সরকারি কর্মসূচি ছাড়াই হুট করে তিনি পাকিস্তান থেকে ঢাকায় আসেন এবং সোজা চলে যান জামায়াত আমিরের বাসভবনে। সেখানে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক হয়। একজন উপপ্রধানমন্ত্রীর এভাবে একটি নির্দিষ্ট দলের প্রধানের বাসায় ছুটে যাওয়া এটাই প্রমাণ করে যে পাকিস্তান যে কোনো মূল্যে জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। তাদের এই অতি তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা তা সময়ই বলে দেবে। পাকিস্তানে ঠিক উল্টো মেরুতে অবস্থান করছে ভারত। বাংলাদেশের রাজনীতিতে ভারতের পছন্দ সবসময় স্পষ্ট ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আমাদের প্রতিবেশী দেশটি এখন তাদের বাজি ধরেছে বিএনপির উপর। কিন্তু কেন? ভারত একটি হিন্দু প্রধান রাষ্ট্র এবং তাদের পররাষ্ট্র নীতিতে ইসলামপন্থী কোনো দলের ক্ষমতায়ন সব সময়ই ভয়ের কারণ। তারা মনে করে বাংলাদেশে যদি জামায়াত ইসলামী বা সমমনা কোনো দল ক্ষমতায় আসে তবে তা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাই মন্দের ভালো হিসেবে তারা বিএনপিকে বেছে নিয়েছে। যদিও ভারত সরকার প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না, কিন্তু তাদের কর্মকাণ্ড কথা বলছে। ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দফায় দফায় বৈঠক হয়েছে। এই হাই প্রোফাইল মিটিংগুলো কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না। এর থেকে পরিষ্কার বোঝা যায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভারত এখন বিএনপির প্রতি তাদের সমর্থন ও আস্থা রাখছে। তারা চায় যে কোনো মূল্যে যেন ইসলামপন্থী কোনো শক্তি ক্ষমতায় না আসে। তাই তারা বিএনপির পেছনে তাদের পূর্ণ শক্তি ও সমর্থন নিয়ে দাঁড়িয়েছে। এবার নজর দেওয়া যাক বিশ্বের দুই প্রধান সুপার পাওয়ার রাশিয়া এবং আমেরিকার দিকে। এখানেও চলছে এক অদ্ভুত বিপরীতমুখী খেলা। রাশিয়া, যারা বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী, তারা ঝুঁকেছে বিএনপির দিকে। সরাসরি ঘোষণা না দিলেও সম্প্রতি তারেক রহমানের সঙ্গে রাশিয়ার হাই কমিশনের বৈঠক হয়েছে। এই বৈঠক প্রমাণ করে মস্কো চাইছে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যার সাথে তাদের কাজ করতে সুবিধা হবে, এবং সম্ভবত তারা বিএনপিকে সেই শক্তি হিসেবে বিবেচনা করছে। অন্যদিকে আমেরিকার ভূমিকাটি সবচেয়ে রহস্যজনক এবং চমকপ্রদ। আমেরিকা মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বললেও তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। রাশিয়া যেমন বিএনপিকে মৌন সমর্থন দিচ্ছে, ঠিক তেমনি আমেরিকা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াত ইসলামীকে এক প্রকার গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশের হাই কমিশনার সম্প্রতি বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছেন।
বাংলাদেশে এত রাজনৈতিক দল থাকতে সবাই কেন হুমড়ি খেয়ে জামায়াতের সঙ্গে বৈঠক করছে? আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আমেরিকার ইশারা ছাড়া পশ্চিমা বিশ্বের কূটনীতিকরা কখনোই জামায়াত ইসলামীর মতো একটি দলের সঙ্গে এভাবে প্রকাশ্যে ও ঘন ঘন বৈঠক করত না। শুধু তাই নয়, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি দফায় দফায় যুক্তরাষ্ট্র সফর করেছেন। তাকে সেখানে যেভাবে প্রোটোকল দেয়া হয়েছে এবং তিনি যেসব হাই প্রোফাইল মিটিং করেছেন তা থেকে স্পষ্ট বার্তা পাওয়া যায়, আমেরিকা হয়তো জামায়াতকে ক্ষমতার অংশীদার হিসেবে বা ক্ষমতার মসনদে বসাতে একটি ব্লু প্রিন্ট তৈরি করছে। এর পেছনে আমেরিকার কী স্বার্থ থাকতে পারে? তারা কি চায় দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমাতে জামায়াতকে ব্যবহার করতে? এই প্রশ্নগুলো এখন খুব জোরালো হয়ে উঠেছে। এশিয়ার আরেক পরাশক্তি চীনও কিন্তু বসে নেই। ভারত যেখানে যাবে চীন তার উল্টো পথে হাঁটবে, এটাই যেন অলিখিত নিয়ম। ভারত যেহেতু বিএনপির দিকে ঝুঁকেছে এবং আওয়ামী লীগের সাথে তাদের অতীত সখ্যতা ছিল, তাই চীন নতুন করে তাদের মিত্র খুঁজে নিয়েছে জামায়াত ইসলামীর মধ্যে। চীন খুব ভালো করেই জানে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক সাপে নেউলে, তাই বাংলাদেশে এমন কাউকে ক্ষমতায় দরকার যারা ভারতের অন্ধভক্ত হবে না। এই সমীকরণে চীন মনে করছে জামায়াত ইসলামী তাদের জন্য সবচেয়ে উপযুক্ত স্ট্র্যাটেজিক পার্টনার হতে পারে। সম্প্রতি আপনারা দেখেছেন চীন রাষ্ট্রীয়ভাবে জামায়াত ইসলামীর আমির সহ 8 জন শীর্ষ কেন্দ্রীয় নেতাকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশে এত দল থাকতে চীন কিন্তু আর কাউকে এভাবে রাষ্ট্রীয় দাওয়াত দিয়ে নিয়ে যায়নি। চীন সাধারণত কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায় না বলে দাবি করে, কিন্তু এই আমন্ত্রণ এবং গোপন বৈঠকগুলো প্রমাণ করে যে আনঅফিশিয়ালি চীন চাইছে জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক। এতে করে এই অঞ্চলে ভারতের একক আধিপত্য খর্ব করা চীনের জন্য সহজ হবে। এবার আসা যাক যুক্তরাজ্যের কথায়। তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে লন্ডনে বসবাস করেছেন। এই দীর্ঘ সময়ে ব্রিটিশ সরকারের সঙ্গে তার এবং বিএনপির একটি গভীর সখ্যতা তৈরি হয়েছে। যুক্তরাজ্যের কূটনীতিকরা নিয়মিত তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। যুক্তরাজ্য মনে করছে তারেক রহমানকে কেন্দ্র করেই বাংলাদেশের আগামী রাজনীতি আবির্ভূত হবে, তাই তারা বিএনপির দিকে তাদের সমর্থনের পাল্লা ভারী করে রেখেছে। তুরস্কের বিষয়টি একেবারেই আলাদা। তারা কোনো রাগঢাক না রেখে একেবারে প্রকাশ্যে বুক ফুলিয়ে জামায়াত ইসলামীকে সমর্থন দিয়ে যাচ্ছে। এটা কোনো গোপন সমর্থন নয়, বরং অফিসিয়াল অবস্থান। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন, যখন বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দল একে পার্টি রাজপথে নেমে এর প্রতিবাদ জানিয়েছিল। তুরস্কের হাই কমিশন নিয়মিত জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করছে এবং তাদের বিভিন্ন পরামর্শ ও লজিস্টিক সাপোর্ট দিয়ে সহযোগিতা করছে। তুরস্ক চায় মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ববোধ থেকে বাংলাদেশে একটি ইসলামপন্থী দল ক্ষমতায় থাকুক। মিশরের বিষয়টিও বেশ কৌতূহলোদ্দীপক। বিশ্বের অন্যতম প্রধান ইসলামিক দেশটির সাথে জামায়াত ইসলামীর আদর্শিক মিল রয়েছে। যদিও অফিসিয়ালি কোনো ডকুমেন্ট নেই, কিন্তু বিভিন্ন সূত্র ও বিশেষজ্ঞদের মতে জামায়াত ইসলামীর নেতা কর্মীদের সাথে মিশরের একটি চমৎকার সম্পর্ক রয়েছে। অনেক সময় বলা হয় জামায়াতকে ফান্ডিং বা অর্থায়নের ক্ষেত্রেও মিশরের একটি প্রচ্ছন্ন ভূমিকা থাকতে পারে। তবে অফিসিয়াল সোর্স না থাকায় আমরা এই বিষয়ে নিশ্চিত কিছু বলছি না, কিন্তু মৌলিকভাবে মিশর চায় বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় আসুক। অন্যদিকে জার্মানি ও অস্ট্রেলিয়া, এই দুটি দেশও তাদের অবস্থান পরিষ্কার করেছে। এক সময়ের প্রভাবশালী দেশ জার্মানি ব্যবসায়িক ও কূটনৈতিক স্বার্থে বিএনপির প্রতি তাদের সমর্থন জানিয়েছে। জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্জ সরাসরি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে আলোচনা করেছেন। অস্ট্রেলিয়ায় অবস্থানও অনেকটা বিএনপির পক্ষেই। শেখ হাসিনা সরকারের পতনের পর তারা এখন নীরব দর্শকের ভূমিকা পালন করলেও তাদের গোপন সহানুভূতি বিএনপির দিকেই রয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ এখন একটি আন্তর্জাতিক দাবার বোর্ডে পরিণত হয়েছে। একদিকে পাকিস্তান, চীন, তুরস্ক, আমেরিকা এবং মিশর, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামায়াত ইসলামীর দিকে ঝুঁকছে। অন্যদিকে ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি এবং অস্ট্রেলিয়া, যারা মনে করছে বিএনপি তাদের স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত। এই পরাশক্তিগুলো কেউই কিন্তু নিঃস্বার্থভাবে বাংলাদেশকে ভালোবাসে না। এদের সবার আছে নিজস্ব এজেন্ডা। কেউ চায় ব্যবসায়িক সুবিধা, কেউ চায় সামরিক ঘাঁটি, আবার কেউ চায় ভূ রাজনৈতিক আধিপত্য। আর এই স্বার্থ উদ্ধারের জন্য তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দাবার গুঁটি হিসেবে ব্যবহার করে। এখন দেখার বিষয়, এই আন্তর্জাতিক শক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতে? বাংলাদেশের জনগণ কি এই বিদেশি শক্তির ইশারায় ভোট দেবে, নাকি নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি পরাশক্তিগুলোর গোপন সমীকরণ আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের কাছে কি মনে হয়, বিদেশি এই শক্তিগুলোর মধ্যে কার প্রভাব বাংলাদেশের সবচেয়ে বেশি খাটবে? ভারত কি পারবে বিএনপিকে ক্ষমতায় আনতে, নাকি আমেরিকা ও চীনের চালে জামায়াত বাজিমাত করবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন।
আর এরকম আরও রোমাঞ্চকর এবং বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। আল্লাহ হাফেজ।